ওকে, তো ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আজকে কি টপিক নিয়ে কথা বলবো অলরেডি আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে ফেলেছেন। বিশেষ করে আজকে যারা পিসি, ডেস্কটপ অথবা ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য এই ভিডিওটি। আপনাদের ডেস্কটপে অনেকেই আইকন রয়েছে দেখা যায় বা ল্যাপটপে আইকন রয়েছে, তো ফোল্ডারগুলো আপনারা যদি চান কালার চেঞ্জ করে নিতে, কিন্তু সেটা আপনারা পারেন না। তো সেই সম্পর্কে আজকের ভিডিওটি, কিভাবে আপনাদের নিজস্ব ফোল্ডারগুলোকে নিজের মতো করে কাস্টমাইজ করে অথবা কালার করে নিতে পারবেন বা যে কোনো আইকনিক চিহ্ন বসিয়ে নিতে পারবেন। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই আপনারা বুঝে যেতে পারবেন। এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আরও স্মার্টভাবে আপনাদের ডেস্কটপটি অথবা ল্যাপটপটিকে ইউজ করতে পারবেন। তো আমি শুধু এইটা নয়, মোবাইল টিপস, কম্পিউটার টিপস থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে রাখি। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটি বিগ থামস আপ লাইক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমরা কথা বাড়াবো না এবং লেটও করব না, ভিডিওটি শুরু করব। এবং আমি ডেস্কটপ স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ফোল্ডারগুলোকে আইকনিক স্ক্রিন করে নিতে পারবেন, কালার করে নিতে পারবেন প্রত্যেকটি ফোল্ডারকে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি দেরি না করি শুরু করা যাক। তো ভিউয়ার্স, চলে আসলাম আমি স্ক্রিনে। এখন আমি দেখাবো কিভাবে আপনার অ্যাপটি ইনস্টল করে নেবেন ফোনের ভিতর এবং কিভাবে আপনাদের এই ফোল্ডারগুলোকে কালার করে নিতে পারবেন। এখানে আমার যতগুলো ফোল্ডার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু হোয়াইট দেখাচ্ছে, নর্মাল দেখাচ্ছে। আপনার উইন্ডোজ 7 হোক বা উইন্ডোজ 8 হোক বা উইন্ডোজ 10 হোক বা উইন্ডোজ 11 হোক না কেন, আপনার প্রত্যেকটাতেই কালার ফোল্ডার করে নিতে পারবেন। এতক্ষণ আমি ভিডিও শুরুতেই কিন্তু আপনাদেরকে এই বিষয়টা বুঝিয়েছি। তো এখন দেখাবো কাস্টমাইজ করে কিভাবে আপনার পিসিতে সুন্দরভাবে কালার গ্রেডেশন করে নিতে পারবেন এবং অতি সহজে। এটা কোনো ফ্রেন্ডের জাস্ট আপনার দেখা যায় 5 থেকে 6 MB একটি অ্যাপ, যে কোনো পিসির ভিতরে এটা সাপোর্ট করবে। তো আশা করি আপনার কম্পিউটারটাকে আরো সুন্দর করে নিতে পারবেন, আর চেষ্টা করবো আপনাদের আরো সুন্দর করে সাজানোর জন্য। তো কথা বলবো না, সর্বপ্রথম আমি অ্যাপটি আপনাদেরকে ইনস্টল করা দেখিয়ে দিব। তো ইনস্টল করে দেখানোর জন্য যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। তো আমি নর্মালি এখানে ক্রোম ব্রাউজারটি নিয়ে রেখেছি। আসার পর আপনারা এখানে একটি অ্যাড্রেস সার্চ করে দিবেন। তো অ্যাড্রেসটি আমি আগে থেকে তুলে রেখেছি। অ্যাড্রেসটির নাম হচ্ছে folderarico.com বা অ্যাড্রেসটি আমার ভিডিওর নিচে আপনারা পাবেন, লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা ক্লিক করলে সরাসরি ওই সাইটটিতে নিয়ে আসবে। দেখুন সাইটটিতে নিয়ে আসছে। এখানে এক সাইডে দেখাচ্ছে পারচেস, আর এক সাইডে দেখাচ্ছে ডাউনলোড। এটা ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন। এটা আরো কাস্টমাইজেশন রয়েছে। যদি একটু স্ক্রিন করে নিচে আপনাদেরকে দেখাই, দেখুন এখানে এই যে নর্মাল ফোল্ডারটা আপনার যেমন ছিল, এটা আপনার পুনরায় যেমন থাকে, আপনি এডিট করে ঠিক এরকম আইকন করতে পারবেন। ফোল্ডারগুলোকে আইকন করে নিতে পারবেন। এতে বলতে পারেন যে সুবিধাটা কি। এতে সুবিধাটা হচ্ছে দেখা যায় আপনি আলাদা আলাদা ফোল্ডার কালার করে বা সুন্দর করে রাখতে পারেন। যে কেউ বা আপনার ফোল্ডারগুলোকে দেখা যায় আপনার ডেস্কটপটাকে আরো সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। এই যে দেখুন এখানে আমি একটা পিকচার করলাম, পিকচারটা আপনারা দেখছেন যে কতটা সুন্দর দেখাচ্ছে, যে প্রত্যেকটা আইকন মার্ক করে রাখতে পারেন এবং ফোল্ডারগুলো ইচ্ছে মতো কাস্টমাইজ করে কালার করতে পারবেন। তো চলুন কথা না বাড়ায় আগে আমি অ্যাপটি ইনস্টল করি। ঠিক এই ডাউনলোডটির উপর আপনারা ক্লিক করে দিবেন। দ্যাটস ইট। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন দুটি অপশন চলে আসছে, ফ্রি আইকন লাইব্রেরিজ এবং ডাউনলোড ফর ডাউনলোড উইন্ডোজ। এনি উইন্ডোজ কম্পিউটারের জন্য এটা হবে, এটা আপনার উইন্ডোজ হলে হবে। তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করে দিব। দ্যাটস ইট। আপনার নিচে আইকনটিতে ক্লিক করে দেখবেন এখানে অলরেডি আমার ডাউনলোড শুরু হয়ে গেছে। আমি অলরেডি এটা ডাউনলোড করে রেখেছি, আমি আর ডাউনলোড করব না। এখন আমি পুনরায় ইনস্টল করে আপনাদের দেখাবো কিভাবে আপনারা কালার গ্রেডেশন বা গ্রেডিংটা করে নিতে পারেন। তো আমি এখান থেকে বের হয়ে আসবো। তাই আপনি এখন দেখুন এখানে কিন্তু আমার ফোল্ডারগুলো নর্মাল দেখাচ্ছে। এখানে কিন্তু আমার যেরকম থাকে ঠিক ওরকমটাই দেখাচ্ছে। তো আমি প্রত্যেকটি ফোল্ডার আলাদা আলাদাভাবে কালার করে নিব। তো এখন আমি যে অ্যাপটি ইনস্টল করেছি ওই অ্যাপটিতে আমি চলে যাব। যে অ্যাপটি যে আমি ডাউনলোড করেছি অ্যাপটি এখান থেকে ইনস্টল করে দেখাবো প্রোগ্রামে। নর্মালি এই যে ফোল্ডারিকো সেটআপ এক্স, জাস্ট এটাতে রাইট বাটনে ক্লিক করবেন অথবা উপরে ডাবল ক্লিক করলেই এটা আপনার ইনস্টল চাবে। তো আপনার এখানে ইনস্টল দিয়ে দিবেন। এখন যা আসবে এখানে নেক্সট দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে নেক্সট আসছে। তো এখানে ফোল্ডার আপনি কোন ব্রাউজারে সিলেক্ট করে রাখতে চান, এখান থেকে আপনি ড্রাইভ সিলেক্ট করে নিতে পারেন। ডি ড্রাইভে যেহেতু ইনস্টল করব, তো আমি এগেন নাও নেক্সট দিয়ে দিব। এখানে আপনি চাইলে এটার নামটাও চেঞ্জ করে নিতে পারেন। দ্যাটস ইট। আমি এটা নেক্সট করে দিলাম, নেক্সট ইনস্টল। এটা 2 মিনিটের কাজ, 2 মিনিটের চুটকিতেই কিন্তু কাজটা হয়ে যাবে। অলরেডি এটা আমার ফিনিশ। এখন আসা যাক কিভাবে আপনি এটা কাস্টমাইজ করবেন। এটা কিন্তু অনেকের মতোই প্রশ্ন, কিভাবে কাজ করবেন। তো আপনার নর্মালি ধরুন এই যে ফোল্ডারটার উপর আমি আইকনটা রেখেছি, এটা আপনার রাইট বাটনে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। আসার পরে এখানে দেখুন একটি অপশন রয়েছে চেঞ্জ ফোল্ডার আইকন, দেখতে পাচ্ছেন। দেন এই ফোল্ডার আইকন এখানে চলে আসলে আপনারা
দ্যাটস ইট। এগেন এখানে আসার পর এই যে এখানে চলে আসলে রেড, গ্রিন, ব্লু, অরেঞ্জ, এর যে পিঙ্ক বা পিঙ্ক বলতেছি, পিঙ্ক, হোয়াইট, ব্ল্যাক করে নিতে পারেন। ধরুন আমি আপাতত এখানে এটাকে পিঙ্ক করে দিচ্ছি। দেখুন সাথে সাথে ফোল্ডারটা কিন্তু আমার এখানে অর্ধেক সাইড কালার রয়েছে আর অর্ধেক সাইড অরিজিনালিটি রয়েছে। আপনি যদি চান পুরো ফোল্ডারটি এক কালার করে নেবেন সেটাও করে নিতে পারবেন। তো ফায়দায় ধরুন আমি এই ফোল্ডারের ভিতরে ঢুকে গেলাম, আমার এখানে আর নামে একটি ফোল্ডার রয়েছে, ধরুন আমি ফোল্ডারটিকে পুরোপুরি লাল করে দিব। এজন্য আপনার এই সাইট অপশনে চলে আসবেন, আসার পরে এই চেঞ্জ ফোল্ডার আইকন। আর হ্যাঁ, মাঝখানে একটি কথা বলে রাখি, প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর দয়া করে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই চেঞ্জ ফোল্ডারে চলে আসার পর আপনার এখান থেকে এই যে কালার সিলেক্ট করে নিতে পারেন, যে কোনো কালার দিতে পারেন, ব্লু দিতে পারেন। দ্যাটস ইট। আপনি যদি চান পুরো এক কালার করার জন্য নিচে দেখবেন এই একটা অপশন রয়েছে মোর আইকনস, জাস্ট এই মোর আইকনসে ক্লিক করবেন। তো মোর আইকনে ক্লিক করলে এখানে অনেকগুলো কাজ কিন্তু দেখাচ্ছে। এই দেখুন আপনার ফোল্ডার কালারগুলো কেমন হবে এখানে কিন্তু দেখাচ্ছে। আপনি চাইলে এই উপরের বাটনটিতে ক্লিক করে আরো আইকন ডাউনলোড করে নিতে পারবেন। তো দ্যাটস ইট। ধরুন আমি এটাকে পুরোপুরি ভাবে রেড করে দিব, ধরুন আমি রেটে ক্লিক করলাম। তো আপনার রেটে ক্লিক করার পর এখানে আপনারা অ্যাপ্লাই দিবেন, দেন এখানে আপনাকে বলতেছে ইন্টার সিরিয়ালকে, এটা নিয়ে আপনার টেনশন করার কোনো প্রয়োজন নেই। এখানে আপনার ইয়েস অর নো চাচ্ছে, আপনার এখানে নো দিয়ে এই ওকেতে ক্লিক করে দিবেন, এই নো দিয়ে। দ্যাটস ইট। দেখুন আমার বাটা এই দেখতে পাচ্ছেন ফোল্ডারটি কিন্তু অলরেডি রেড হয়ে গিয়েছে। ধরুন আমি এটাকে গ্রিন, এই গ্রিনটাকে আমি আদা গ্রিন এবং আদা ইয়েতে রাখবো, তখন আপনার দেখা যায় ঠিক এই যে করে দিলেন এই ফোল্ডারটি দেখুন আদা গ্রিন হয়ে গিয়েছে। সিরিয়াল কের কিন্তু কোনো কিছু প্রয়োজন নেই, জাস্ট সুন্দর করে আপনার ফোল্ডারটি কালার করে নিতে পারবেন। এই যে ফোল্ডারের ভিতরে আপনি ওপেন করতে পারবেন এবং আপনার দেখা যায় এই যে ফোল্ডারটি কালার রয়েছে এটা চেঞ্জ করতে পারবেন। এই নাও আমি এখানে এই যে চেঞ্জ কালার এসে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে ধরুন এটাকে আমি ভায়োলেট রেখে দিলাম, দেখুন এখানে কালারটা হচ্ছে। এগেন আবার যতবার খুশি ততবার আপনারা চেঞ্জ করতে পারবেন, আবার আইকনও দিতে পারবেন। আপনাদের এই ফোল্ডারটিকে একটি আইকন দিতে চাচ্ছেন, তাহলে ধরুন আমি এই ফোল্ডারটিকে গেমস আইকন দিয়ে দিলাম। দেখুন আমার এই ফোল্ডারটির উপরে কিন্তু গেমস আইকন দেখতে পাচ্ছেন। কালারের বাদেও আপনি আইকনে ইউজ করতে পারবেন। এখান থেকে ওয়ার্কে গেলে আপনি ইচ্ছে মতো কালার তৈরি করে নিতে পারেন। ধরেন বা এই ফোল্ডারটিকে রিজেক্টেড ফোল্ডারে রাখবেন, আপনার এই দেখুন রিজেক্টেড ফোল্ডারে ক্লিক করতে পারেন। দেখুন ফোল্ডারটা কিন্তু অলরেডি আমার এখানে রিজেক্টেড দেখাচ্ছে, আইকন ইউজ করতে পারবেন। এটা একদম ইজি ওয়ে। চেঞ্জ কালার চলে গেলে আপনার সুন্দরভাবে দেখতে পারবেন। আর আপনার যদি কালারগুলো আবার ফিরিয়ে নিতে চান, ধরুন আপনি রাখতে চাচ্ছেন না, কালারগুলো ফিরিয়ে দিবেন, তার জন্য এই যে এখানে দেখুন রিস্টোর ডিফল্টেড, রিস্টোর করলে আপনার পুনরায় এটা আগের মতো চলে আসবে। দেখছেন আগের মতো কিন্তু চলে এসেছে।